২৪ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে রাম মন্দির উদ্বোধন করেছিল বিজেপি। সেই পথেই হাঁটছেন মমতা। ২৬ বিধানসভা নির্বাচনের ঠিক মাথায় আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন। অতীতে বিজেপি বারবার বলেছে মমতা হিন্দু বিরোধী, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ উঠেছে। বর্তমান সরকারকে মুসলিম লীগ টু সরকার বলেও আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়া গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির বিপর্যয়ের পর থেকেই রাজনীতিতে কট্টর হিন্দুত্বের লাইন ধরেছেন শুভেন্দু অধিকারী। তাই কি বিজেপির হিন্দুত্ববাদের পাল্টা হিন্দু পুণ্যার্থীদের কাছে টানতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? জগন্নাথ ধাম কি হিন্দু ভোটারদের মন জয় করার প্রকল্প? অবশ্য মুখ্যমন্ত্রীর জগন্নাথ মন্দির উদ্বোধনের পাল্টা সনাতনী কর্মসূচি করতে চাইছেন বিরোধী দলনেতা। কাঁথি লোকসভার অধীন রামনগরের দীঘায় যেদিন মুখ্যমন্ত্রী মন্দিরের উদ্বোধন করবেন সেই দিনই দক্ষিণ কাঁথিতে সনাতনী সম্মেলন ডেকেছেন শুভেন্দু। ওই সম্মেলনে কয়েক হাজার গেরুয়াধারী সন্ন্যাসী থাকবেন এবং সেখানে কয়েক লক্ষ মানুষের খাওয়া দাওয়া ও যোগদানের বন্দোবস্ত করা হয়েছে। প্রসঙ্গত, পুরীর আদলেই তৈরি হয়েছে দীঘা জগন্নাথ ধাম। ২২ একর জমির উপর প্রায় ২৫০ কোটি টাকা খরচ হয়েছে এই মন্দির তৈরি করতে। পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন তৈরি করেছে এই জগন্নাথ ধাম। মন্দিরের নকশা এবং স্থাপত্যের দিকটি দেখেছে কলকাতার সেলিয়েন ডিজাইন স্টুডিও। এই ডিজাইন স্টুডিওই সিটি সেন্টার পাটনা, কলকাতার বিলাসবহুল তাজতাল কুটির, বুটিক হোটেল রাজকুটির, মাদারের মোমের জাদুঘর, মিলন মেলা কনভেনশন সেন্টার এবং বাংলা মিষ্টি হাবের নকশাও তৈরি করেছে। জগন্নাথ ধামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল ২০১৯ সালে, কোভিড আসার ঠিক আগে। করোনার কারণে ৩ বছর পর ২০২২ সালে অক্ষয় তৃতীয়ার দিন নির্মাণ কাজ শুরু হয়। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, বিহার, উত্তরপ্রদেশ এবং রাজস্থান থেকে ১,০০০-এরও বেশি নির্মাণ শ্রমিক মন্দির গড়ার কাজ করেছেন দিনরাত। শ্রমিকদের মধ্যেই রয়েছেন আগ্রার লিয়াকত আলী, খোদাইয়ে দক্ষ শিল্পী। তার অধীনে ১৫-২০ জন কর্মীর দল রাজস্থানের বিশেষ বংশী পাহাড়পুর বেলেপাথর দিয়ে তৈরি দেওয়ালে নকশা খোদাই করছে। উল্লেখ্য, এই একই পাথর অযোধ্যার রাম মন্দির নির্মাণেও ব্যবহৃত হয়েছে। আগামী ৩০ এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগে থেকেই দীঘায় সাজো সাজো রব। ২৯ এপ্রিল থেকে হবে যজ্ঞের অনুষ্ঠান। তার আগেই ৫ মন্ত্রী, মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজিরা পৌঁছে যাবেন দীঘায়, থাকবেন শিল্পপতিরাও। সমাজ মাধ্যমে তৃণমূল জানিয়েছে আগামী ৩০ এপ্রিল দুপুর ৩টে থেকে ৩:১০ মধ্যে মন্দিরের উদ্বোধন হবে। মুখ্যমন্ত্রী ভিআইপির থেকে সাধারণ দর্শনার্থীদের সুবিধার বিষয়ে বেশি নজর দেওয়ার জন্য বলেছেন। আমি চাই না বেশি ভিআইপি যাক। গঙ্গাসাগরেও আমরা বেশি ভিআইপি নিই না এই কারণে। ইনভাইটেড লিস্ট যাদের মধ্যে আছে তারা আসুন। আমরা চাই সাধারণ মানুষ যাদের যাবার ক্ষমতা নেই তাদের যাতে কোনো অবস্ট্রাকশন না হয়, সেটা আমরা সবসময় মনে রাখি। তাই মিনিস্টারদের আমি কয়েকজনকে বলছি দায়িত্ব নিয়ে যেতে, সবাই নয়। কলকাতায় ববিকে থাকতে অনুরোধ করব, কলকাতাটা টোটাল সামলাবার জন্য, এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে কোনো প্রবলেম হয়। উল্লেখ্য, পুরীর মন্দির চত্বরের মতোই গড়ে তোলা হয়েছে দীঘা জগন্নাথ ধাম। থাকছে জগন্নাথের মাসির বাড়িও। সমস্ত কিছু যাতে যথাযথ হয় তার জন্য প্রশাসনের পদস্থ আমলাদের সঙ্গে পুরীর মন্দিরের রাজেশ দৈতাপতির একাধিকবার বৈঠকও হয়েছে। রথের সময়ে পুরীর মন্দিরের সামনের রাস্তা সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া হয়। দীঘাতেও তেমনই হবে। সেই সোনার ঝাড়ুর জন্য মমতা নিজের ব্যক্তিগত সঞ্চয় থেকে দিচ্ছেন ৫,০০,০০০ টাকা। এখন প্রশ্ন হচ্ছে, কেন জগন্নাথ ধাম? হিন্দু ভোটই মূল লক্ষ্য? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন তার কাজের জন্য মহিলা ভোট তিনি পাবেন। এছাড়া বিজেপি জমানায় কোণঠাসা মুসলিমরা হাত ধরেছেন মমতার, ফলে এই ভোটটাও তিনি পাবেন। এবার বাকি পড়ে রইল হিন্দু ভোট। সেটা পেতেই কি বিজেপির সঙ্গে প্রতিযোগিতামূলক হিন্দুত্ববাদের প্রচারে নেমে পড়েছে তৃণমূল? প্রায় ২৫০ কোটি টাকা খরচ হয়েছে জগন্নাথ ধাম তৈরি করতে। কিন্তু আমাদের কি যথেষ্ট হাসপাতাল আছে? রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলি কি ঠিকভাবে চলছে? মিড ডে মিল থেকে কি যথাযথ পরিমাণ পুষ্টি পাচ্ছে শিক্ষার্থীরা? প্রত্যহ একটি ১০ বছরের শিশুর ৩৪ থেকে ৪০ গ্রাম প্রোটিন লাগে। এর জন্য তাকে নিয়মিত মুরগির মাংস, মটরশুঁটি, বাদাম, ডিম, দুধ, চিজ দেওয়া জরুরি। কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেক শিশু স্কুলের খাবার থেকে মাত্র ১২ গ্রাম প্রোটিন পায়। অর্থাৎ স্কুল থেকে পাওয়া প্রোটিন আর তার যা প্রাপ্য তার মধ্যে ফারাক থাকে
28 গ্রাম। সব স্কুলে সময়ে ঘন্টা পড়ছে, সব শিশু প্রোটিন পাচ্ছে। মন্দিরের ঘণ্টাধ্বনি ছাপিয়ে এই প্রশ্নগুলি কি পৌঁছবে শাসকের কানে?